বিএনপির কি গুড 9 মাসে 150 কোটি চাঁদা তুলে মলটনে চলে যায় লন্ডনে। 17 বছর আমার নেতা কর্মী কিছু খায় নাই, আমার দলের কর্মী মনে করেন আপনারা সব কর্মী, যে ইলেকশন আর শাহ আলমের কোনো প্রতিনিধি ছিল না, সে তো ভোটে হয়ে গেছে। এখন তারা কি মানবেন না আপনারা? বলেন, থানার সভাপতি সে এখন, তাকে মানতে হবে। যে ভোটে হয়েছে রিয়াদের সাথে যে দাঁড়াইছিল, একজন দুইজন দাঁড়াইছিল, তারা আপোষে তারা ছাড়িয়ে দিচ্ছে। বাবু সেরকম, সেটা কোনো ছাড়ছে, ছোট ভাই হিসেবে ছাড়ছে। বাবু ভাই চিন্তা করে দেখছে যে ওর তো আমি নেতা বানাইছি, তা আমি ওর লাগে ইলেকশন করলে কেমন দেয়। এটা তার একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে, এটা ভালো একটা ডিসিশন নিয়েছেন। এখন এই ডিসিশন নেওয়ার পরে যা হয়েছে, এইটাকে মেনে আমরা সবাই মিলে দরকারি করি। ভাই অবস্থা কিন্তু ভালো না, আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন। দল ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত 1 বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় নাই। আমার ছোট্ট একটু যেটা পলিসি আছে রাজনীতিতে, আমি যেটা প্রতিষ্ঠানের রাজনীতি করি, আপনারা ধরেন কথার কথায়, আপনারা তোমার ভাই কথার কথা বলি, দলের কর্মী মনে করেন আপনারা সব কর্মী মনে করেন, কথাটা বলছেন, কিন্তু আপনারা সবাই কর্মী। আপনারা যদি ভালো থাকেন তাহলে না আমি ভালো থাকবো। আপনাদের পয়সা না থাকলে তো আপনারা আমার কাছে আসেন, ভাই আমার এই প্রবলেম। আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না, আপনি ভালো থাকবেন। তা আপনার কর্মী যদি আমার ভালো থাকে, আমার বাবা 9 মাস ধরে জেলে, আমার বাবাকে আমার ফুপিরে ইচ্ছা করে জেলে ঢুকাই রাখছে আওয়ামী লীগ বলে। আমার বাবাকে বের করে না, 9 মাস হয়ে গেছে। আমি বের করার চেষ্টা করছি, আমি পারি না। আমার বাবা 9 মাস ধরে জেলে। আমার বাড়িটা আমি বিক্রি করেছিলাম, ওই বিএমপির কিছু নোংরা খারাপ লোকগুলো চাঁদা চেয়েছিল 10 লাখ। আমি চাঁদা দিতে ইচ্ছুক হই নাই দেখে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে ঢুকিয়ে দিয়েছিল। তো আমার বাড়িটা এখন ওদের দখলে, এবং আমি এখন দাঁড়িয়েছি আমার 2 সন্তানকে নিয়ে। যেন আমি সিঙ্গেল মাদার, আমি যেন আমার 2 সন্তানকে নিয়ে যেন আমার বাড়ি এবং মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে দাঁড়িয়েছি। যেন এই যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলাটা যেন আইনগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যে সরকার আছে, আমার যেন এই দাবিটা তাদের নলেজে আসে, এবং তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান